নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। এওসি নিয়োগ 2024 মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট 2024-এর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে প্রোভাইড করব, যেখানে তোমাদের এমটিএস, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ফায়ারম্যান সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে যে কটি পোস্টে নিয়োগ করা হচ্ছে সবকটি পোস্টে কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক যে কোনো যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবে। বেতন 29,200 টাকা থেকে শুরু, 92,300 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। রাজ্যের বিভিন্ন লোকেশনে কিন্তু তোমাদের পোস্টিং হবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে ভিডিওতে। তো চলো পিডিএফে ওপেন করে নিচ্ছি, সেখানে চলে যাচ্ছি। আমি পিডিএফটা ওপেন করেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবল ওয়েব অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে। এবার এই অ্যাপ্লিকেশন ফর্ম লাস্ট ডেট ফর সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি 21 ডেজ ফ্রম দ্য ডেট অফ ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানে প্রথমে তোমাদের কি করতে হবে, অনলাইন আবেদন করতে হবে। এই অনলাইন আবেদন করার পরে তোমাদের দেখতেই পাচ্ছ এখানে ক্লোজ অ্যাট যে টাইম তোমাদের এখানে বলা আছে, সেই টাইমের মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদন প্রসেসকে কমপ্লিট করতে হবে। এই ব্যাপারে আরও বিস্তারিতভাবে বলবো। এখানে দেখতে পাচ্ছ অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার ম্যান্ডেটারি অনলাইন রেজিস্ট্রেশন, ক্যান্ডিডেট উইল নট সেন্ড এনি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট। অর্থাৎ তোমাদের এওসি সেন্টারে কোনো রকমভাবে তোমাদের প্রিন্ট কপি পাঠাতে হবে না, শুধু আবেদন করার জন্য অনলাইন মাধ্যমেই তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, যেখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, জেনারেল টার্ম অ্যান্ড কন্ডিশন সম্পূর্ণ দেওয়া আছে। এছাড়া আমিও এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ বিস্তারিতভাবে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? এখানেই তোমাদের দেখতেই পাচ্ছ যে ইন্ডিকেটিভ, এটা কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ফুল নোটিফিকেশান রিলিজ হওয়ার আগে যে নোটিফিকেশানটা রিলিজ হয় সেটাই হচ্ছে তোমাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। তো সেই নোটিশটা কিন্তু রিলিজ হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে। তো এখানে কি কি বলা হচ্ছে আমরা প্রত্যেকটি তথ্য জানবো। তার আগে তোমাদের দেখাই যে এখানে তোমাদের ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, তবে এখানে দেখো বিভিন্ন কাস্টের জন্য আলাদা করে ভাগ করা আছে। পাশাপাশি তোমাদের বেতন দেওয়া আছে 29,200 টাকা থেকে 92,300 টাকা। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ এখানে ইউআর থেকে প্রত্যেকের জন্য শূন্যপদ দেওয়া আছে এবং এখানে যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। এখানে সিভিলের জন্য দেখতে পাচ্ছ শূন্যপদ দেওয়া আছে, টেলি অপারেটর গ্রেড 2 এর জন্য শূন্যপদ দেওয়া আছে, ফায়ারম্যানের জন্য শূন্যপদ দেওয়া আছে। ঠিক আছে? এখানে যেমন দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এর জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলে তুমি জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। ফায়ারম্যানের জন্য তোমাদের মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে? এছাড়াও তোমাদের বিভিন্ন দেখো তোমাদের এমটিএস এর জন্য কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ট্রেডসম্যান মেটের জন্য দেখতে পাচ্ছ 159টা মতো, টোটাল 389টি মতো শূন্যপদ আছে। তো এখানে শূন্যপদ কিন্তু ভালোই আছে এবং এখানে তোমাদের বেতন লেভেল কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। তোমরা দেখো এখানে মেটের জন্য দেখো 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকবে। এমটিএস এর জন্য 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকবে। তারপরে ফায়ারম্যানের জন্য 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। এগুলো সবই লেভেল 2 এর পোস্ট, সবই বেতন দেখো এদের ক্ষেত্রে কিন্তু সেম বেতন কিন্তু তোমরা পাবে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। এখানে তুমি যে রিজিয়নে তুমি আবেদন করবে সেই রিজিয়নেই কিন্তু তোমাদের পোস্টিং হবে এবং তোমাদের এখানে প্রত্যেকটা ভ্যাকেন্সি কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া আছে। দেখো তুমি যদি ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করো, আসাম আছে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, এই স্টেট থেকে যারা বিলং করছে তারা অ্যাপ্লাই করবে। ঠিক আছে? এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি টেবিলে বিভিন্ন পোস্ট দেওয়া আছে। এবার তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, তো ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইস্ট, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং সিকিম থেকে যারা আছে তারা কিন্তু সেন্ট্রাল ইস্ট যে রিজিয়নটা এটা কিন্তু তোমরা সিলেক্ট করবে। এছাড়া যারা অন্যান্য রিজিয়ন থেকে আছো, যেমন নর্দার্ন রিজিয়ন থেকে জম্মু কাশ্মীর এবং লাদাখ থেকে তারা নর্দার্ন রিজিয়ন সিলেক্ট করবে। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু থেকে তারা সাউথার্ন রিজিয়ন সিলেক্ট করবে। রাজস্থান, গুজরাট থেকে তারা সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন তারা সিলেক্ট করবে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড তারা হচ্ছে সেন্ট্রাল ওয়েস্ট
রিজিয়ন কিন্তু তারা সিলেক্ট করবে। অর্থাৎ তুমি যে রিজিয়নে তুমি অ্যাপ্লাই করবে সেই রিজিয়নেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। এবং যোগ্যতার ব্যাপারটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। তো দেখো, মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো তাহলে তুমি এমটিএস পদের জন্য যোগ্য, তুমি মেট পোস্টের জন্য যোগ্য, তুমি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবার তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার, এখানে কি কোনো কম্পিউটার যোগ্যতার প্রয়োজন আছে? হ্যাঁ, এখানে একটা কম্পিউটার কিন্তু বেসিক কম্পিউটার নলেজের কিন্তু প্রয়োজন কিন্তু আছে উচ্চ মাধ্যমিক যোগ্যতার সাথে, ঠিক আছে? এছাড়া বিভিন্ন আরও অন্যান্য পোস্ট আছে এবং এই পোস্টের জন্য যখন তোমাদের ফুল নোটিফিকেশন যখন রিলিজ হবে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে ইন্ডিকেটিভ একটা নোটিশ। এই নোটিশটা হওয়ার মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে, যেখানে সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে এজ লিমিট প্রত্যেকটি তথ্য একদম খুঁটিনাটি সম্পূর্ণ দেওয়া থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল, যে চ্যানেলে কোনো রিপিট ভিডিও তোমরা পাবে না। যে ভিডিওগুলো পাবে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করলাম এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।